শুভ সকাল সকালকে। তো কেমন আছো সকলে? তো এখন সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। কী রান্না করবো আজকে দেখো, কচু, মান কচুর তরকারি। তো চলো কীভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখতে থাকো। প্রথমেই দেখো কচুগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। ফুটাবো না, একটু জাস্ট একটু গরম জল করব। আর এই যে নুন, এটা গরম হলে গ্যাসটা বন্ধ করব। তারপর কি করব দেখো। তো দেখো বন্ধুরা, ভীষণ পরিমাণে জলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে যে লেবুর রসটা দিয়ে প্রায় 15-20 মিনিট মতন রেখে দেবো। তাহলে করে কি, যদি কোনো চুলকানোর মতন, গলা ধরার মতন থাকে, কচুটা যদিও খুবই ভালো, সেটাও তাহলে চলে যাবে। আর কচুটা গলবেও না, খুব ভালো থাকবে। তো চলো তারপর কি করি দেখাচ্ছি। তো এবার চলো কড়াইয়ের মধ্যে তেল ঢালি। আধা ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। এবার এই দেখো কচুগুলো দিয়েছিলাম, একদম ডুবে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মোটামুটি আমার পুরো সফট হয়ে গেছে, যেই কারণে আমি দিয়েছিলাম। এটাকে একটু ধুয়ে নিই। তো এবার এই কচুগুলো এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে, ঠিক আছে। চলো গ্যাসটা বাড়িয়ে দিই। সব কচু দিয়ে দিয়েছি। এবার একটু নুন হলুদ দিয়ে একদম হাই ফ্লেমে এটা ভেজে নেবো। তোমার চলো বন্ধুরা, কচু ভাজা হতে হতে মশলাটা করে নিই। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গটা শুধু দিইনি। আর এখানে দিয়ে দেবো ধনে আর জিরের গুঁড়ো, এটা ঘরে করা। এছাড়া আর কিছুই লাগবে না। এই মশলাটা জলও দিতে হবে না, কারণ পেঁয়াজ আছে, হয়ে যাবে। চলো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কিন্তু একটুকু ভাঙেনি, দেখো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর সাদা জিরে। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ঠিক একই সাইজে আলু কেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দেবো নুন। মশলা হয়ে গেছে, তার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। আমরা ঝাল কম খাই, তো তাই জন্য 2টো লঙ্কা দিয়ে এটা পেস্টটা করি। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। এবার মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এক এক করে দেবো এর মধ্যে পরিমাণ মতন নুন। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, কি বলবো, এটা তো আর তোমাদের শোকাতে পারবো না আমি। আর একটু দিয়ে দেবো চিনি। তো চলো এবার ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিই। তো এবার দেখো ঢাকনাটা খুলি, খানিকক্ষণ কষানো হয়ে গেছে, আরও কষবে। কিন্তু এই পর্যায়ে আমি দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা এর সাথে কষাবো। চলো আবারও ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিই, তারপর আবার আসছি। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি, এত ভালো গন্ধ বেরিয়েছে, আমি আর ভয় জোগাড় দিতে পারছি না। যাই হোক, কচুটা ঢেলে দিলাম। তো এবার এটাকে হাই ফ্লেমে ভালো করে কষাবো, না হলে না আবার কচু আলু দুটোই গলে যাবে। আলু অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। তো চলো এটা কষাই। এবার জল দিয়ে দেবো। এটা মাখামাখি তরকারি হবে, বেশি ঝোল হবে না। আর সব কিছু সেদ্ধ আছে, সেই বুঝে জলটা দেবে। চলো দিলাম। এবার উপর দিয়ে 1 চামচ জাস্ট মিট মশলা ছড়িয়ে দেবো। হয়ে গেছে। এবার নাড়াচাড়া দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। একদম গরম গরম কচুর তরকারি রেডি বন্ধুরা। অসাধারণ। যতটা দেখতে সুন্দর হয়েছে, তার থেকে খেতে আরও সুন্দর হয়েছে। যেমনকা কচু চিংড়ি গাঁটি আছে, দেখো একটুকু গলেনি।